শুরু হয়েছে মেকআপ কোর্সে ভর্তি প্রক্রিয়া। ১লা সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে মেকআপ কোর্সে ভর্তি বিষয়ক একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা মেকআপ কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, চলুন পুরো ভিডিওটি দেখে আসি। এতে করে মেকআপ কোর্সে ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। ১লা সেপ্টেম্বর ২০২৫-এর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মেকআপ কোর্স বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক ১৩ জুন ২০২১ খ্রিস্টাব্দ মোতাবেক প্রজ্ঞাপনের আলোকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের মূল টেকনোলজির আওতায় পুনর্বিন্যাসকৃত ইমার্জিং টেকনোলজির পঠিত বিষয়সমূহের বিষয়ভিত্তিক বিষয়বস্তুর ন্যূনতম ৬৫% মিল বা সমতা থাকলে ইমার্জিং টেকনোলজি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ডের প্রোগ্রাম সমতুল্যতা কমিটির সুপারিশের আলোকে ইমার্জিং টেকনোলজির সংশ্লিষ্ট মূল টেকনোলজির সমতুল্যতা সনদপ্রাপ্ত হবেন। পঠিত বিষয়সমূহের বিষয়ভিত্তিক বিষয়বস্তুর ন্যূনতম ৬৫% মিল বা সমতা না থাকলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত মেকআপ কোর্স সম্পন্ন করে উত্তীর্ণ হলে সমতুল্যতা সনদপ্রাপ্ত হবেন। মূল টেকনোলজির সাথে ৬৫% মিল বা সমতা নেই এমন ইমার্জিং টেকনোলজি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতুল্যতা সনদ প্রদানের জন্য নিম্নের ছকে বর্ণিত তারিখের মধ্যে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আবেদন অনলাইনে তথ্য প্রেরণ ও নিবন্ধনকৃত শিক্ষার্থীদের কাগজপত্র জমা প্রদানের সময়সূচি। ভর্তির সময়সূচি বলতেছি, তবে তার আগে বলে নেই যে ৬৫% মিল থাকা মূল টেকনোলজির সাথে, মূল টেকনোলজির ইমার্জিং টেকনোলজি বা সমতুল্য যে টেকনোলজিগুলো রয়েছে, এগুলোর যদি মূল টেকনোলজির সাথে ৬৫% মিল থাকে তাহলে তাদেরকে পুনরায় আর মেকআপ কোর্স করার প্রয়োজন হবে না। আর যাদের ৬৫%-এর কম মিল আছে তাদেরকে মেকআপ কোর্স করতে হবে। আর এখানে বিষয়টি বলে দেওয়া আছে যে যাদের ৬৫%-এর মিল আছে তারা সমতুল্যতার সনদের জন্য আবেদন করলে তাদেরকে সমতুল্যতার সনদ প্রদান করা হবে। এবার দেখে আসি আবেদন কবে শুরু হবে এবং সর্বশেষ আবেদনের তারিখ, আবেদনের সময়সূচি। শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বরাবর আবেদনের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫ হতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, অর্থাৎ ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান কর্তৃক বোর্ডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ব্লকের ডিপ্লোমা HSC এ প্রবেশ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যালাইড গ্রুপ রেজিস্ট্রেশন লিঙ্ক অনলাইনে শিক্ষার্থীদের মেকআপ কোর্স সংশ্লিষ্ট তথ্য এন্ট্রি দিতে হবে। এটা আমাদের কাজ না, আমরা যেই পলিটেকনিক থেকে মেকআপ কোর্স সম্পন্ন করব এটি সেই প্রতিষ্ঠানের কাজ। তো এটি ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তালিকা বোর্ড নির্ধারিত ফি জমাদানের ব্যাংক ড্রাফট সহ প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রেশন শাখায় ১৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। তবে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা যখন পলিটেকনিকে গিয়ে ভর্তি হবেন সেই সময় জমা নেওয়া হবে। কি কি কাগজপত্র লাগবে, ডকুমেন্ট লাগবে বিস্তারিত বলবো, তবে তার আগে দেখে আসি চলুন মেকআপ কোর্সের জন্য নির্ধারিত পলিটেকনিক সমূহের নাম। মোট 10টি পলিটেকনিক থেকে মেকআপ কোর্স সম্পন্ন করা যাবে। এদের মধ্যে রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এই মোট 10টি পলিটেকনিক থেকে আপনারা মেকআপ কোর্স সম্পন্ন করতে পারবেন। আরও একটি বিষয় বলা আছে যে শিক্ষার্থীর সংখ্যা প্রতি টেকনোলজির প্রতি ব্যাচে সর্বোচ্চ 40 জন এবং কমপক্ষে 10 জন শিক্ষার্থী অধ্যয়ন করতে পারবে। তো একটি ব্যাচে সর্বনিম্ন 10 জন শিক্ষার্থী থাকতে হবে এবং প্রতি টেকনোলজির প্রতি ব্যাচে সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী থাকতে পারবে। এখন আসুন কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। 1 নম্বরে লাগবে আপনার এসএসসির মার্কশিটের ফটোকপি। 2 নম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সর্বশেষ যে সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেটের ফটোকপি অথবা মার্কশিটের ফটোকপি, আপনার সর্বশেষ 8ম পর্বের অ্যাডমিট কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সাথে বোর্ড নির্ধারিত যে ফি রয়েছে এই ফি প্রদানপূর্বক আপনারা মেকআপ কোর্সে ভর্তি সম্পন্ন করতে পারবেন। মেকআপ কোর্স করতে কোন টেকনোলজিতে কত টাকা খরচ হবে এই বিষয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওতে বিস্তারিত বলা আছে। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে
সেটি ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ।